আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে। তো আজকে আমি এখানে আলোচনা করব এখানে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আজকে আমি এখানে কথা বলবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন, পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমত যে বিষয়টি এখানে আলোচনা করব, এখানে প্রথমে দেখা যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষার গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচে সিপাহী, এটা পদটার নাম হচ্ছে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো এইখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল এবং বয়স, এটা আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ লাগবে 3 পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ লাগবে 2.50। পেয়ে উত্তীর্ণ হতে হবে, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। বেতন স্কেল 2015 অনুযায়ী, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি কিন্তু দেওয়া হবে। বয়স 26/1/2025 তারিখে 18 হতে 23 বছর যাদের, আমি আবার বলছি 18 থেকে 23 বছর যাদের যাদের জন্ম 26/1/2025 তারিখে বা তারপরে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে। এখানে এরপরে বয়সের পরে যেটা আসে শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা কি কি লাগে? উচ্চতা 1.76 মিটার 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 49 কেজি সামথিং 110 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে 47 কেজি সামথিং। বুকের মাপ 32 ইঞ্চি, স্ফীত অবস্থায় 34 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6 মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যেটা, সেটা দেখে নেবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য নয়। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক ভর্তির আসন সংখ্যা কম বা বেশি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ রাখেন। এখন বলা হয়েছে 5 নম্বর, জেলাসমূহ হতে সিপাহী পদে পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ মহিলা প্রার্থীগণকে join.borderguard.bgp.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 বা রাত 12টা পর্যন্ত কিন্তু আবেদনের সুযোগ থাকবে রেজিস্ট্রেশনের। আবেদন পদ্ধতি, বিজিবি রিক্রুটমেন্ট যে ওয়েবসাইটটির কথা বললাম, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপ রয়েছে, সেই 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে ধাপ 1, যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা বলে দেওয়া হয়েছে, তাই আপনারা যারা আবেদন করবেন খুব সহজে আগে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই যে এখানে যোগ্যতা পরীক্ষা যেভাবে বলা হয়েছে সেভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু নিজেই কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, নিজে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার কিন্তু এই যেই 6টি ধাপ বলা হয়েছে এই 6টি ধাপ সম্পন্ন করতে পারবেন। এবার বলা হয়েছে যে এখানে মেডিকেল পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত পরীক্ষা ডাক্তারি গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীকেই ফাস্টিং সুগার থেকে বিভিন্ন ধরনের টেস্ট এখানে বলা হয়েছে, এই টেস্টগুলো কিন্তু নেওয়া হবে। ভর্তির সময় অবশ্যই জানাতে হবে, এখানে কিন্তু দেওয়া রয়েছে সব কিছু, এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। এবং আবেদন ফি জমা দেওয়ার পর আর ফেরত গ্রহণ করা হয় না, এবং একবার চূড়ান্ত আবেদন গ্রহণের পর তা আবার সংশোধন বা পরিবর্তন করা যায় না, তাই খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু এখানে আবেদনটা করতে হবে। আবেদনের ক্ষেত্রে এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে, এখানে এই সকল বিষয়গুলো যার থাকবে সে কিন্তু আবেদন করতে পারবে না, তার কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই এই 11 নম্বর বিশেষ দ্রষ্টব্য, এই পয়েন্টগুলো সকলেই পড়বে। যেমন এখানে একটা পয়েন্ট আমি বলি, প্রার্থীর ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্ট বা মাদকাসক্ত প্রমাণিত হলে কিন্তু চাকরি অযোগ্য বলে বিবেচিত হবে, তাই যারা মাদকাসক্ত রয়েছে তাদের কিন্তু ডোপ টেস্ট নিলেই এটা ধরা পড়ে যাবে। এরপরে যেগুলো বিষয় রয়েছে এগুলো বিষয় দেখে নেবে এবং পরবর্তী আপডেট জানতে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।